আমরা এখন নদীর মধ্যে আছি, মেঘনা নদীর। সিঁড়িগুলো কিন্তু অনেক খাড়া। আশুগঞ্জ আসলে এই জায়গাটাতে অবশ্যই আসবেন। ছবি ওই দেখেন গাইস, ওই পারে কিছু টার্মিনাল রয়েছে, অনেক বড় বড় টার্মিনাল। আর সো গাইস, আমরা এখন হচ্ছে অটোর জন্য ব্রিজ পার হয়ে চলে যাব। অনেক ভালো। সো আজকে আমরা যাচ্ছি ভৈরব, হচ্ছে পয়লা বৈশাখ উদযাপন করার জন্য। আর আজকের ভিডিওতে ব্লগের মাধ্যমে আজকে আপনাদেরকে দেখাবো ভৈরবের কিছু সুন্দর দৃশ্য এন্ড হচ্ছে মেলার কিছু সুন্দর মুহূর্ত। তো শুভ নববর্ষ, সবাইকে নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন। শুভ নববর্ষ 1431। সকলকে জানাই আমাদের পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। সো আমরা এখন আছি গোকর্ণ ঘাট বাজার। আর স্টেশন যাওয়ার জন্য এখন আমরা অটো করে স্টেশন যাব। স্টেশন থেকে ট্রেনে চলে যাব আশুগঞ্জ। এখন আমরা হচ্ছে অটোতে যাব। আমরা এখন যাচ্ছি স্টেশনে, আর স্টেশন থেকে ট্রেনে করে যাব আশুগঞ্জ। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ঠিক আছে গাইস, ট্রেনের জন্য অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করতেছি, কিন্তু ট্রেন তো আসতেছে না। আর এখন আমরা একটু ঘোরাঘুরি করতেছি ট্রেন আসার আগ পর্যন্ত। আর ঘোরাঘুরিটা সাথেই থাকুন আপনারা। তো এভরিওয়ান, এখন আমরা চলে এসেছি বর্তমানে আশুগঞ্জ রেল স্টেশনের মধ্যে। ঠিক আছে, আর রেল স্টেশনে ভিডিও করার মতন ক্ষমতা ছিল না, মানে যে পরিমাণ গ্যাঞ্জাম ছিল সেই জায়গার মধ্যে এই ভিডিও করার মতন অবস্থা ছিল না, প্লেস ছিল না। মানে রেল স্টেশন স্টেশনে নেমে ভিডিও করতে হয়েছে, অনেক জ্যাম ঈদের আগে। তো ভৈরব। সো গাইস, আসলে এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগছে। আর আশুগঞ্জে আসলে এই জায়গাটাতে অবশ্যই আসবেন, ছবি উঠাবেন আর হচ্ছে ভিডিও করবেন। আর এই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা, আর প্লেসটা অনেক ভালো একটা জায়গা, যে ছবি করার মতো, ছবি তোলার মতো, ভিডিও করার মতো জায়গাটা আসলে অনেক ভালো। সো এখন আমি বর্তমানে আশুগঞ্জ থেকে রেল স্টেশন এখন আমরা বাইরে হয়ে গেছি। তো বাইরে হয়ে এখন আমরা গাড়ির জন্য বাইরে হয়ে গেছি। তো প্লেসটা আসলে অনেক সুন্দর একটা প্লেস ছিল। তো এখন আমরা আশুগঞ্জ স্টেশন থেকে নেমে চলে এসেছি জায়গার মতো গাড়ির জন্য। তো আমরা গাড়ির জন্য এখন অপেক্ষা করতেছি, গাড়ি আসছে। আর আমরা যেখানে ছিলাম এটা আপনাদের এই মাটির থেকে 5 তলার মতো উঠা ছিল। ঠিক আছে, আপনাদের যে জায়গা ছিলাম এটা অনেক উঁচা জায়গা ছিল। আর এই রাউন্ডটা অনেক বড় একটা সিঁড়ি আছে এখানে, আপনারা আসলে এখানে দেখতে পাবেন লম্বা একটা সিঁড়ি আছে। সিঁড়ি দাঁড়ানো আপনি এখান থেকে গাড়ি উঠতে হবে। ঠিক আছে। সো গাইস, আমরা এখন হচ্ছে অটোর জন্য অপেক্ষা করতেছি। এখন আমরা অটো করে মেলায় চলে যাব। তো চলেন। সো গাইস, আশুগঞ্জ আসলেই অনেক সুন্দর একটা জায়গা। আশুগঞ্জ আসলে আপনারা ঘোরার জন্য অনেকগুলো প্লেস পাবেন। তার মধ্যে হচ্ছে একটা জায়গা আশুগঞ্জ ফার্টিলাইজার। আপনাদেরকে এই ভিডিওর মধ্যে আমরা দেখানোর চেষ্টা করব, যদি পারি সময় হয় তাহলে অবশ্যই দেখাবো। আর হচ্ছে আশুগঞ্জ হাউসিং রোড, এই হাউসিং রোডটা আসলে অনেক সেরা একটা রোড, আর হচ্ছে সেরা একটা জায়গা, খুব সুন্দর। আপনারা আসলে অবশ্যই এই জায়গাটাতে ঘুরে যেতে পারেন। সো তো গাইস, এখন আমরা আছি বর্তমানে ভৈরব ব্রিজের সামনে। ঠিক আছে, আমাদের সামনে বর্তমানে রয়েছে ভৈরব ব্রিজ। আর ভৈরব ব্রিজটা যেন কি পরিমাণ সুন্দর সেটা আপনার বলে বুঝতে পারবো না। ঠিক আছে, আর ব্রিজটা কিন্তু অনেক পরিমাণ লম্বা আর অনেক সুন্দর। আর এখন আমরা চলে এসেছি ভৈরব ব্রিজের কাছে। আর এই যে একটা জিনিস দেখতে পাচ্ছেন, এই এখানের মধ্যে কাউন্টার, এখানে টোকেন দিয়ে তারপরে রাস্তার পার হতে হবে। ঠিক আছে, আর পিছে দেখেন কি পরিমাণ গাড়ি আসা যাওয়া করতেছে। ঠিক আছে, তো আমরা চলে আসছি বর্তমানে ভৈরব ব্রিজের কাছে। আর এই ভৈরব ব্রিজ নিয়ে কিছু বলার নাই, কারণ ভৈরব ব্রিজ মোটামুটি আপনারা সবাই কম বেশ ভৈরব ব্রিজ চিনেন অথবা ভৈরব ব্রিজ সামনে আসছেন। ঠিক আছে,
ভৈরব ব্রিজকে বলার নতুন করে বলার কিছু নাই, ভৈরব ব্রিজকে নিয়ে সো ব্রিজের উপরে গিয়ে আপনাদের সাথে আবারও কথা হবে, আবারও দেখা হবে। প্রচুর পরিমাণে পর্যটক আসছে, ঠিক আছে, আজান দিয়ে দিচ্ছে, আমি আমার কথা মনে করি 12 থেকে শোনা যায় না। প্রচুর পরিমাণে পর্যটক এখানে আসে, আপনারা চাইলে এখানে আসতে পারেন। আপনাদেরকে সাজেস্ট করবো যদি আপনারা পারেন তাহলে এখানে আসবেন। এখানে প্রচুর পরিমাণে পর্যটক আসছে, ঠিক আছে। আর গাড়ির কথা কি বলবো, মানে প্রচুর পরিমাণে গাড়ি, অনেক অনেক গাড়ির সাউন্ডের জন্য আমরা আমাদের ভয়েস দিতে পারতেছি না। আর আপনারা আসলে আপনারা একটু সেফটি করে নেবেন, নিজের সেফটিটা আপনারা নিজে করে নেবেন, ঠিক আছে। আর এখানে কিন্তু সেফটি না, আর আপনারা একা কোনো এখানে আসবেন না, আপনারা আসলে এক দুজন সাথে নিয়ে আসবেন, কারণ একা এখানে আসা ঠিক না। পথে কত ধরনের দুর্ঘটনা হতে পারে, আপনারা কই একা আসবেন না, আসলে দুই একজন মিলে আসবেন, ঠিক আছে। আর আজকে কিন্তু মেলাও আছে, ঠিক আছে, ভৈরব ব্রিজের কাছে নেচার, সম্ভবত ভৈরব ব্রিজের নেচার মধ্যে একটা মেলা রয়েছে, নিচেই অনেক নিচে কিছু একটা আছে। মেলা রয়েছে। আমরা আগে গাড়ি মুড়ি দেখে রাস্তা পার হতো। ভিডিওটা স্কিপ করে আমরা পার হইলে কোথায় থাকো। আর রাস্তার মধ্যে গাড়ির জন্য রাস্তা পার হওয়া যায় না। আমাদের আগে সেফটি করে নিতে হবে, আগে সেফটি। আর কারণ গাড়ি প্রচুর মনে করেন গাড়ি রাস্তা পার হওয়া অনেক বড় টাফ, অনেক মানুষ আছে। নেশা চলে যাচ্ছে, ভৈরব ব্রিজের নেশার মধ্যে চলে আসছে এখন বর্তমানে। আর গাইস দেখেন কি পরিমাণ লুক, দেখেন আপনারা ভৈরব ব্রিজের নেশার মধ্যে কি পরিমাণ লুক, প্রচুর পরিমাণে লোক আসছে আজকে ভৈরব ব্রিজের নেশার মধ্যে, ঠিক আছে। তো দেখেন আমাদের কাকা আজাদ। তো আজকে হচ্ছে এতগুলো মানুষের সামনে ব্লগ করতে আসছি, তাও আবার আমাদের প্রথম ব্লগ। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমরা এখন বর্তমানে মেলার মধ্যে চলে এসেছি, ভৈরব ব্রিজের নেশার মধ্যে মেলাটা রয়েছে। আর এখানে প্রচুর পরিমাণে মানুষ রয়েছে, ঠিক আছে। এই মানুষের জন্য হাঁটা অনেক কষ্ট, তবু আপনারা আসতে পারেন, এখানে আসলে অনেক পরিমাণ মজা আছে, ঠিক আছে। আর এখানে অনেক মজা হবে, মজা chill হবে। চিল হবে, প্রচুর পরিমাণে মানুষ। আর সামনে আমাদের মেঘনা নদী, ঠিক আছে। তো মেঘনা নদীর কাছেও আমরা চলে যাচ্ছি, সেটা আমরা আগে একটু সামনে যাই। আর এখানে আর এখানে প্রচুর পরিমাণে পাথর রয়েছে, কিছুগুলো পাথর রয়েছে যেগুলো দেখার মতো না। আপনারা আসলে অবশ্যই এখানে আসবেন, এখনো প্রচুর পরিমাণে পাথর রয়েছে। আর সামনে রয়েছে মেলা, পাথরের মধ্যে হাত থেকে তোমাকে অনেক ভালো। তো আমরাও একটু পরে নদী পার হব। এখন আমরা এই জায়গাটাতে একটু ঘোরাঘুরি করার পর তারপর হচ্ছে কিভাবে নদী পার হতে হবে, কি দিয়ে যাইতে হবে, সম্পূর্ণ ডিটেলস বলে দিব আপনাদেরকে। আর এখন একটু ঘোরাঘুরি এখানে করব, ঘোরাঘুরির পর আমরা ব্রিজের ওই পারে যাব, নদীর ওই পারে যাব। মেলা আছে। তো গাইস মেলা এখানে দুইটা মেলা, এই নদীর এপার একটা মেলা, নদীর ওই পার একটা মেলা। কিন্তু নদীর এপার মেলা আপনাদেরকে পুরো ভিডিও ভালোকে দেখাতে পারি নাই। তো চলে না আগে ভাড়াটাকে আমরা ঘুরে নিই, ঘুরে যাওয়ার পর আপনার হেপার যাবো, হেপারে গিয়ে আপনাদেরকে বাকি যে জায়গাগুলো আছে বাকি যে সিনটা আছে ওই সিনটা দেখাবো আজকে। চলে যাওয়া যাক।